এই পাপ করলে আল্লাহ কত রাগে। আপনাকে সামান্য একটা কথা বলে বোঝাই। আপনার স্ত্রীটা খুব সুন্দরী, খুব, ওর মাথার চুল যেমন, ওর গোলাপি কালারের ঠোঁট, টানা টানা চোখ, আর মুচকে মুচকে হাসি, ওর হাতের রান্না, ওর চলন, ওর সমস্ত কিছু সুন্দর। আচ্ছা বলুন তা, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? আছে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না তো একটু কথা বলুন। অবদান আছে? নাই। ওর টোটাল বডিটা দান কার? আল্লাহ, তাই না? আল্লাহ দেন। এখন ও আপনার বউ হলো কি করে? না, এই ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে 500 টাকা বা 1000 টাকা মোহর দিয়েছেন, আর একটা লাল বেনারসি শাড়ি কিনে দিয়েছেন, আর একটা নাকের ফুল দিয়েছেন আমাদের দেশওয়ালি নিয়ম অনুযায়ী, দিয়ে ও সাক্ষী রেখে তার বাপকে বলে আপনার বউ হয়ে গেছে। 3-4 মাস এক জায়গাতে একই বিছানাতে শুয়ে আছেন, কত প্রেম ভালোবাসা, সুন্দরী বউ, মহিষাইলের 1 নম্বরের বউ আপনার। 3 মাস পরে আপনি চলে গেলেন দিল্লিতে রাজমিস্ত্রি কাজে। 6 মাস পরে বাড়ি আসছেন, এসে দেখছেন আপনার সেই সুন্দরী বউটা, এই 6 মাস যে আপনি ছিলেন না, আপনার ছোট ভাইয়ের সঙ্গে একটু পীড়িত করতে 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 প্রেম জমে ক্ষীর হয়ে গেছে, বুঝলেন না? ছোট ভাইয়ের গলা ধরে আপনি বাড়ির দরজা খুলেই দেখছেন আপনার সুন্দরী বউটা ঘরের ভিতরে বসে আছে আপনার ছোট ভাইয়ের গলা ধরে। বলুন তো আপনার রাগ হবে কি হবে না? হবে? আপনার সুন্দরী বউ যদি আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে থাকে, রাগ হবে? হবে। কেন হবে? কেন? কি এমন পাপ করেছে? আপনারই তো রক্তের ভাই, যদি একটু ভাবি বলে গলাটা ধরেই নাই, এত রাগ? সত্যি রাগ, সত্যি রাগ হবারই কথা। গলা ধরা তো দূরের কথা, আপনার বিবি যদি অন্য কোনো সুন্দর পুরুষকে দেখে একবার মুচকে যদি হেসে দেয়, তবুও কিন্তু আপনার জ্বলন ধরে যাবে। ধরবে না? ধরবে। তার মানে বোঝা যায় যে আপনি ওকে এত ভালোবাসেন যে ও কারোর সঙ্গে একটু মিষ্টি করে হেসে কথা বলবে, এটা আপনার সহ্য হয় না। এবার আপনাকে বলছি, আপনি দিয়েছেন কি? ওর রূপ, ওর দেহ, ওর যৌবন, ওর কথা, ওর ব্যবহার, টোটাল কিছু দান কার? আল্লাহর। ও আপনার হলো কি করে? না, আপনি 500 টাকা মোহর আর একটা নাকের ফুল লাল শাড়ি কিনে দিয়েছেন, আপনার বউ হয়ে গেছে। সামান্য 2-3টে জিনিস 2-5 হাজার টাকা দিয়ে ও আপনার বউ হয়ে গেল। এত অধিকার যে ও যদি অন্য কারুর দিকে ফিরে মুচকে হাসে তোমার খুব জ্বালা ধরে। এবার আপনাকে আমি বলছি, এই যে আমার দিকে ফিরুন, এই যে ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং, এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো, এখানে গিরিজ দিতে হতো 3 মাস অন্তর অন্তর, হতো না? হতো। এই যে ফোল্ডিং সিস্টেম, অটোমেটিক। আচ্ছা বলুন তো, এটা যদি মোটর সাইকেল হতো বা কোনো গাড়ির পার্টস হতো, এখানে গিরিজ দিতে হতো না? তাছাড়া জং লেগে যেত। আচ্ছা, পৃথিবীর এরকম কোনো লাইট আছে যে কোম্পানি তৈরি করার পর থেকেই জ্বলছে, চার্জও দিতে হয় না, সূর্যের আলো লাগে না, কিচ্ছু লাগে না? নাই। এই যে অটোমেটিক দেখছেন, অটোমেটিক। কোনো কম খারাপ কিছু ব্যাটারি লো হয়েছে ব্যাপার আছে? নাই। এক কথায় বোঝা যায় আপনার অক্সিজেন, আপনার হাত, আপনার পা, আপনার জবান, আপনার দেহ, সমস্ত কিছু দান কার? কার? আল্লাহ। আপনি যে জমিনে চলেন, জমিন কার? আল্লাহ। আপনি যে পিপাসায় পানি পান করেন, এ পানি কার? আল্লাহ। সমস্ত কিছু আপনার আল্লাহ। আপনি যদি এই রবকে বাদ দিয়ে অন্য কোথাও যদি মাথা নত করতে যান, তাহলে স্রষ্টা রাগ করবে কি করবে না? 3 টাকার লাল শাড়ি কিনে সুন্দরী বউ যদি অন্য জায়গাতে পীড়িত করে তোমার যদি এত জ্বালা ধরে যে আল্লাহ তোমাকে পৃথিবীতে বানিয়েছে, অক্সিজেন দিয়েছে, আই পাওয়ার দিয়েছে, টোটাল বডিটা তোমার দান করেছে, তুমি যদি সেই রবকে চিনতে ভুল করে অন্য কারো কাছে যাও, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। মাঝে সাঝে মানুষ পাগল হয়ে অন্য কারো কাছে যায়, যায় না? এই বাড়িতে সব থেকে বেশি মারে কে বাচ্চাকে? মা, তাই না? মা বেশি মারে। তাই বলে কি মা এমন মারা মারে বাচ্চাকে মেরে মেরে ফেলে? না, শাসন করে, তাই না? শাসন করে। তা মা একদিন বাচ্চাকে খুব মেরেছে, ঠিক 10টার দিকে। বাচ্চাটা দুধ খায়, মায়ের দুধ পান করে।
তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে ছুটে তার দাদির কাছে গিয়ে কোলে উঠে বলছে, দাদি। তো বলছে, কি হলো? বলছে, মা খুব মেরেছে আজকে, দেখ না। ওর দাদি তখন বলছে, তোর মা খুব বদমায়েশ, ওর কাছে একদম যাবি না, সারাদিন আমার কাছে থাক। দাদির কাছেই আছে। ঠিক 12টা যখন বাজে, ওর দুধ পান করার নেশা উঠেছে, তখন বলছে, দাদি একটু দুধ দে না। বলছে, এই বিয়াদব কোথাকারে, আমি তো দাদি হই রে, আমি দুধ কেন দিব? তোর মায়ের কাছে যা। বলছি, ওরি বাবারে, গেলে আবার মারবে, খুব রেগে আছে। তখন বাচ্চা ছেলেটার দাদিকে বলছে, দাদি তুমি একটু মাকে বলে দাও না যাতে দুধটা দেয়, তুমি একটু বলে দাও। ওর দাদি তখন গিয়ে বলছে, বৌমা ব্লাউজটা খুলে বাচ্চাটাকে একটু দুধ খাওয়াও। আচ্ছা বলুন, অরিজিনাল প্রকৃতপক্ষে যদি ও অরিজিনাল মা হয়ে থাকে, বাচ্চাটা যদি ওর দাদির কাছে দুধের জন্য কাঁদে, তা মায়ের অন্তরটা ফেটে যাবে কি যাবে না? যাবে। অরিজিনাল মা হলে এটা ভাববে, বেটা তোকে একটু শাসন করার জন্য দুঘা মেরেছি বলে তুই দাদির কাছে চলে দুধ চাইছিস, তোকে আমি 10 মাস পেটে রাখলাম রে, একটুখানি শাসন করার জন্য মেরেছি বলে দাদির কাছে দুধ চাইছিস। পৃথিবীতে মানুষ মাঝে সাঝে বিপদে পড়ে না? পড়ে। কারুর বেটা মারা যায়, কারুর বেটা অসুখে পড়ে যায়, কারুর বউ অসুখে পড়ে যায়, কারুর অর্থ ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় কি যায় না? তা আপনাকে অর্থ দিয়েছিল কে? আল্লাহ। বেটাটা দিয়েছিল কে? আল্লাহ। নিয়েছে কে? আল্লাহ, তাই না? সেই তো নিয়েছে। তাহলে আল্লাহ আপনার সঙ্গে মেন যোগাযোগ, তাই না? তা আপনি যখন মাঝখান থেকে যদি পীর সাহেবের হাত ধরে বলেন, পীর সাহেব এটা আল্লাহকে বলে দাও না যাতে ক্ষমা করে দেয়, বলুন তো রাগ করবে কি করবে না? করবে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে বলা লাগবে কাকে? আল্লাহকে। বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনি 13 বছর বিয়ে করেছেন, আব্বা ডাক শুনতে পাচ্ছেন না, আপনার স্ত্রী মা ডাক শুনতে পেল না, কোনো বাবার কাছে নয়, তাবিজ কবজ মাদুলি নয়, কিছু নয়, রাতের অন্ধকারে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে একটা নেককার ইমানদার ছেলে বা মেয়ে দান করো। আল্লাহ, তুমি তো ইব্রাহিমকে বুড়ো বয়সে ইসমাইল দান করেছিলে, তুমি তো বিনা বাপের ঈসাকে পৃথিবীতে এনেছিলে, তুমি কি পারো আমার স্ত্রীকে একটা বাচ্চা দিতে? আল্লাহ তুমি দাও। দিতে পারে কে? আল্লাহ। ব্যবসাতে লস হয়েছে, দিতে পারে কে? আল্লাহ। অসুস্থ হয়েছেন, সুস্থ করতে পারে কে? আল্লাহ। পৃথিবীর যে অসুখ কেউ সারাতে পারে না, পৃথিবীর যে ওষুধ আজও আবিষ্কার হয়নি, সেই ঔষধ কলের পানি পান করিয়েও ভালো করে দিতে পারে কে? আল্লাহ। কেন আপনি মাধ্যম ধরতে যাচ্ছেন? মুশরিকের লাইনে কেন হাঁটছেন আপনি? মানুষ এত বড় বোকা হয়। ঘটনা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় বলেছি, আজকে ডাইরেক্ট শুনে নেন। মুম্বাই হাজি আলী বেড়াতে গেলাম, হাজি আলীতে মুম্বাই। যারা গেছেন এখানে কেউ একজন হাত তুলুন তো, কথাটা সত্য মিথ্যা প্রমাণ করব। ওই যে গেছেন আপনারা, তাই তো? হ্যাঁ, যদি মিথ্যা বলি আপনি বলবেন যে এটা মিথ্যা, আর যদি সত্য বলি আর একবার হাত তুলে বলবেন সত্য। প্রত্যেক বছরে আমি যাই হাজি আলীতে। মানে মাদ্রাসা করতে গেলে বুঝতে পারছেন, রমজান মাসে আদায় টাদাই করতে পাঠায়, তা আমিও মাদ্রাসা করি, মহিলা মাদ্রাসা আছে আমার, মাদ্রাসা রুকায়া লিল বানাত। তা মাদ্রাসার আদায়ের জন্যই যাই, লজ্জার কিছু নেই, যেটা সত্যি সেটাই বললাম। মুম্বাই যাই, তাও হাজি আলী টাজি এগুলো ইন্ডিয়ান গেট টেট ঘুরে আসি, সব বেড়াতে যাই, তাও প্রত্যেকবারে যাই। তা প্রথম গিয়ে দেখছি যেখানে হয় কি একবার দেখবো, গিয়ে দেখছি মাজারে সবাই গিয়ে প্রথমেই ডিগবাজি দিয়ে সেজদা মেরে দিচ্ছে। সেজদা মারা পরে দেখছি একটা লোক এইরকম 4-5 হাত ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর কসম ঝাঁটাটা সবার মাথায় এরকম করে বুলিয়ে দিচ্ছে। ঠিক বলছি? একদম সবার মাথায় দেখছি ঝাঁটা মারছে, এরকম করে সেজদা দিয়ে উঠছে, ঝাঁটা মারছে। ভালো করে বুঝবেন। তো মনে মনে ভাবছি, ওরে বাবা, আবার ঝাঁটা মেরে বিদায় দিচ্ছে, এ আবার কেমন? তা আমি যেখানেই যাই কিছু কিছু শিক্ষা অর্জন করি, যে আবার জলসায় বলতে হবে এগুলো। এখন আমি তারপরে আস্তে আস্তে হেঁটে 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 রাস্তার দিকে আসি, একটা লোক দেখলাম দামি গাড়ি করে নেমেছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে করোড়পতি মানুষ, সেই রকম দামি গাড়ি। হ্যাঁ, লোকটা একটা চাদর কিনলো, আমি তার পিছনে পিছনে যাচ্ছি, ক্যামেরা করা আছে আমার সব, বিনা তথ্যই বলি না। ওই লোকটার পিছনে পিছনে যাচ্ছি, দেখি লোকটা কি করে, গিয়ে দেখছি চাদরটা চড়িয়ে দিল, মাথায় ঝাঁটা মেরে দিল, সেজদা মেরে দিল, একটা টাকার বান্ডিল মাজারের বাক্সে ঢুকিয়ে দিল। তারপরে লোকটা হিন্দিতে বলছে আর খুব কাঞ্চার বলছে, বাবা এত কোটি টাকা ব্যবসায় লস,
দয়া করে ব্যবস্থা কিছু করে দাও। তো মনে মনে বলছি, ওরে গাধার বেটা গাধা, তুই এই মরা মানুষের কবরে কেন চাইতে আসছিস? হ্যাঁ, রাস্তাতে হাজি আলি ঢুকতে গেলে সাগরের যে রাস্তা করা আছে, ওই রাস্তাতে মনে হয় 100-150 ফকির। কারো হাত নাই, কারো পা নাই, কেউ টেঁড়া, কেউ ল্যাংড়া, কেউ শুয়ে আছে, কেউ বেঁকে আছে। আছে না নেই? আছে। তারা সব মানুষের কাছে পয়সা চাইছে, কিছু দাও, কুছ দিজিয়ে বাবু, কুছ দিজিয়ে বাবু, বাবু কুছ দিজিয়ে। মানে ফকির বুঝতে পেরেছে জ্যান্ত মানুষের কাছে চাইলে টাকা পাওয়া যায়, আর ও গাধার বেটা বুঝতে পারলো না মরা মানুষের কাছে টাকা চাইছে। কি বললাম বুঝলেন না? ও একটা অশিক্ষিত লোক, ফকির। ও ব্যাপারটা বুঝতে পেরেছে মাজারে কোনো মাল নাই, সব চিটিংবাজি ব্যাপার। আর ও স্করপিও গাড়ি থেকে নেমে বলছে, বাবা ব্যবসায় লস হয়ে গেছে, ব্যাপারটা একটু দেখো। যেন ওর বাবা ব্যবসা ঠিক এলিয়ে বসে আছে। আশ্চর্য ব্যাপার, সব সে আমাকে বলছে, হুজুর আপনি ভণ্ড পীরেদের ব্যাপারে বলুন, ভালো পীরেদের ব্যাপারে বলছেন কেন? আমি বলে দিয়েছি, ভণ্ড ছাড়া পীর হয় না, ভণ্ড ছাড়া পীর হয় না। পীর আবার ভণ্ড ভালো আছে নাকি? ভণ্ড মানেই পীর। কি বললাম বুঝলেন? একদম মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, এদের থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুশরিক। চলুন এবার বলি ফাসেক। এই উপাধিটা একটু পরিচয় করিয়ে দিই, ফাসেক কারা বলে দিই। ফাসেক বললে কিন্তু এখন অনেক লোকের সঙ্গে ঝামেলা বেঁধে যাবে, তবুও পরিচয়টা করিয়ে দিই। ফাসেক এরা কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, এদের ইসলামে থাকার অধিকার আছে, এবং এরা পাপ তওবা করলে ক্ষমা পাওয়ার সুযোগ রাখে। ফাসেককে, ফাসেক হচ্ছে ওই লোক, যে লোক দীর্ঘদিন কাবিরা অর্থাৎ বড় পাপের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত, তওবা করে ফেরত আসছে না, এ হচ্ছে কে? ফাসেক। ফাসেকদের কি ব্যাপার আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি ফাসেকদের জন্য এতটুকুই সাজা যে ফাসেকরা কোনোদিন সঠিক রাস্তা পাবে না, কখনো পাবে না। পিতামাতাকে অসৎ ব্যবহার করা, এটা কি কাজ? ফাসেকি কাজ। সালাত, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া দীর্ঘদিন, এটা কি কাজ? ফাসেকি কাজ, তাই না? এই যে দাড়ি, এটাকে কাটা, এটা কি? ফাসেকি কাজ, তাই না? অনেক মানুষ আবার বলছেন, মৌলভী সাহেব আপনি দাড়ির ব্যাপারে কেন বলছেন? সব ঠিক আছে, হ্যাঁ, একটা মজার কথা আপনাকে বলে দিই, শুনে রেখে দেন, কেউ রাগ করিয়েন না, রাগ করলেও কিছু করার নাই।